সংক্ষিপ্তভাবে আমরা জানব তাওবার গুরুত্ব এবং তাওবা কবুলের শর্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি 2499 নম্বর হাদিসে বলছেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা বানি আদম হচ্ছে, প্রত্যেকটা আদম সন্তানই হচ্ছে পাপী। ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, এবং তার মধ্যে উত্তম পাপী হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি পাপ করে আবার আল্লাহর কাছে তাওবা করে ফিরে আসে। কি করে? উত্তম পাপী হলো সে যে ব্যক্তি গুনাহ করে আবার তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে। তার মানে আমরা বুঝতে পারছি যে আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা কেউ একেবারে পাপ মুক্ত নয়, প্রত্যেকেরই জীবনে পাপ আছে, আমরা প্রত্যেকেই পাপী। কিন্তু আমাদের মধ্যে তারাই উত্তম যারা কি করে এই পাপ থেকে আবার তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা তাহরিম 8 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কাদেরকে বলছেন? ঈমানদারদের, যারা আল্লাহর উপর ঈমান এনেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান এনেছে, ঈমান সম্পর্কে বুঝেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জ্ঞান অর্জন করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিপূর্ণভাবে মেনে চলেছে, তাদেরকেই তো বলে ঈমানদার। নাকি যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানলো অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানলো না, সেই ঈমানদার? ঈমানদার হতে হলে তো সব কিছুই লাগে। পূর্বে একটি জুম্মার খুতবায় সূরা আসরের আলোচনা আমি ঈমান সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম। তো আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারগণ, ঈমানদারদেরকে ডেকে বলছেন, যারা ঈমানদার তাদেরকে ডেকে বলছেন যে হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর কাছে তাওবা করো, তাওবাতান নাসুহা। কেমন তওবা? বিশুদ্ধ তওবা। নাকি নাসুহা মানে হচ্ছে নাসুহা কোনো ব্যক্তির নাম? আমাদের তো একজন আলেম এই কথা বলেছিলেন, তাওবাতান নাসুহা। এর ব্যাখ্যা বলছে যে, এর অনুবাদ বলছে যে নাসুহা নামে এক ব্যক্তি ছিল, যে আল্লাহ তার তওবা এত পছন্দ করেছিল যে আল্লাহ কুরআনে বলছে নাসুহার মতো তওবা করো। নাউজুবিল্লাহ। তাহলে সে কি মুফতি, সে কি বড় আলেম, সারা বাংলাদেশে তার ভক্তের অভাব নেই, তার মাহফিলে লক্ষ লক্ষ শ্রোতা, অথচ সে কি বলছে নাসুহা নাকি একটা মানুষের নাম। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে নাসুহা হচ্ছে বিশুদ্ধ, বিশুদ্ধ তওবা, তাওবাতান নাসুহা, বিশুদ্ধ তওবা করতে হবে, অন্তর থেকে তওবা করতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, এটা বলছেন সূরা হুদ 3 নম্বর আয়াতে বলছেন, আস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, তোমরা নিজেদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো, তাওবা করো। তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো, তাওবা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম কোরআনের বহু জায়গায় বলেছেন যে তাওবা করো। বান্দাদের বলছে, বারবার বলছে, মুমিনদেরকে বলছেন তোমরা তাওবা করো। কারণ মুমিন তো গুনাহ করবেই, মুমিনের গুনাহ হয়ে যাবে, কিন্তু মুমিনকে কি করতে হবে? তাওবা করে আবার ফিরে আসতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের 31 নম্বর আয়াতে বলছেন, আতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, হে ঈমানদারগণ, তোমরা সকলে আল্লাহর কাছে তাওবা করো, তাহলে তোমরা কি করবে? তোমরা সফলকাম হতে পারবে। লাআল্লাকুম তুফলিহুন, তোমরা কি হবে? সফলকাম হতে পারবে। আমরা যদি আল্লাহর নিকট তওবা করি তাহলে আমরা সফলকাম হতে পারবো, আর যদি তওবা না করি তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। আচ্ছা, এই তওবা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছে আমরা একটু দেখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা আছে সহিহ বুখারী 6307 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আল্লাহে, তিনি বলছেন আল্লাহর শপথ, আল্লাহর কসম। আল্লাহ রাসূল আল্লাহর কসম করে কি বলছেন? ইন্না লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি তাওবা প্রার্থনা করি, ক্ষমা চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই, ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররাতিন, আমি আল্লাহর কাছে তাওবা করি, ক্ষমা প্রার্থনা চাই কতবার? প্রত্যহ 70 বারেরও অধিক। সুবহানাল্লাহ। কতবার?
70 বারেরও অধিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন তওবা প্রার্থনা করে। এই কথা কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তাও কি করছেন? আল্লাহর নামে শপথ করে বলছেন। এবং সহিহ মুসলিমের 2702 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। কাদেরকে বলছে? মানুষদেরকে বলছে, আমাদেরকে বলছে, উম্মতদেরকে বলছে। কাদেরকে বলছে? পৃথিবীতে তার সময় থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য বলছে। তার আগে যারা এসেছে তাদের তো ফয়সালা হয়েই গেছে, তাদের তো আর বলে লাভ নেই, তাই না? মৃত্যুবরণ করেছে মানে তাওবার দরজা তার কি বন্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য বলছেন, তার পরবর্তীতে যারা এসেছে, যারা ওই সময় বিজীবিত ছিল তাদেরকে বলছে যে হে ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরু, তোমরা আল্লাহর কাছে তওবা প্রার্থনা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। ফা ইন্না আতুবু ফিল ইয়াউমি মিয়াতি মাররাতিন, কেননা আমি প্রতিদিন 100 বারেরও অধিক আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। সুবহানাল্লাহ। কয়বার করে? 100 বারের অধিক। সরি, এখানে 100 বারের কথা বলা হয়েছে। অন্য হাদিসে বলছে 70 বারের অধিক, মানে কি 70-এর উপরে। এই হাদিসে বলা আছে 100 বার তওবা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন 100 বার তওবা করতেন। আমরা কয়বার করি? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, যার আগের এবং পরের সকল গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়েছিল, সেই ব্যক্তিও প্রতিদিন 100 বার তওবা করতেন। কয়বার? 100 বার তওবা করতেন। অথচ আমরা তো কয়বার তওবা করি? গত বছর শীতের মৌসুমে একটি ভিডিও ক্লিপ আমার সামনে আসলো। যখন বিগত সরকার পালিয়ে গেল, তখন সম্ভাব্য একটা সরকার দলের একজন প্রতিনিধি প্রধান অতিথি হিসেবে গিয়েছে মাহফিলে। তাকে যখনই কথা বলার সুযোগ দিয়েছে, তিনি কি বলছেন শুনবেন? তিনি বলছেন যে আপনারা যখন মুনাজাত করার সময় আমিন আমিন বলেন, আমার সমস্যা হচ্ছে আমি আমিন বলতে পারি না। বলছে আমি আজ পর্যন্ত কোনো আলেমের দোয়ার সাথে আমি আমিন আমিন বলিনি। আপনারা যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, আমি ক্ষমা প্রার্থনা করতে পারি না, কারণ আল্লাহর রহমতে আমি পাপী নই। নাউযুবিল্লাহ। তিনি বলছেন আল্লাহর রহমতে আমি পাপী নই, আল্লাহ আমার দ্বারা কখনো পাপ করায়নি। এইভাবে বুকে মানে বাড়ি দিচ্ছে আর বলছে যে আমি আল্লাহর রহমতে আমি পাপী নই, আল্লাহ আমার দ্বারা কখনো পাপ করায়নি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? কুল্লু বানি আদামা খাত্তাউন, প্রত্যেকটা আদম সন্তানই হচ্ছে পাপী। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ব্যক্তির আগের এবং পরের সকল গুনাহ মাফ করা হয়েছে, সেই রাসূল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, সেদিনে 100 বার তওবা করে, ক্ষমা প্রার্থনা করে। অথচ তিনি বলছেন সে ক্ষমা প্রার্থনা করতে পারে না। নাউযুবিল্লাহ। অথচ তার মুখে দাড়ি নেই, ক্লিন শেভ করা। উনি নাকি পাপ করেনি। উনি সালাত আদায় করেন নাকি কিনা সেটাই নিয়ে সন্দেহ। উনি নাকি পাপ করেনি কখনো। আমাদের অধিকাংশ মানুষের মন মানসিকতা কিন্তু এমনই হয়ে যাচ্ছে। আমরা নিজেরে পাপী বলে মনে করতে চাই না। আমরা মনে করি যে আমি ওই অমুকের তমুকের থেকে ভালো আছি। অমুক সুদ খায়, অমুক ঘুষ খায়, অমুক এই করে, অমুক জেনা করে, অমুক এই করে, সেই করে, আমি অনেক ভালো, আমি তওবা করতে পারবো না, আমার পাপ নেই, এমনই মনে করে। আপনি যদি বলেন, সে বলবে যে না আমরা অবশ্যই পাপী, পাহাড় সমান পরিমাণ গুনাহ আমাদের হয়ে গিয়েছে। যদি শোনেন যে ভাই তাহলে আপনি কয়বার দিনে তওবা করেন, দেখা যাচ্ছে একবারও করে না। তো সম্মানিত উপস্থিতি, আমরা জানতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছে যে তোমরা কি করো? তওবা করো। তওবা করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন। এবং আমরা হাদিস থেকে জানতে পারছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে 100 বার তওবা। যেহেতু মৃত্যু আমাদের সঙ্গে একেবারে নিকটে, যখন তখন আমরা মারা যাইতে পারি, মৃত্যু থেকে আমরা পালন করতে পারবো না। তার মানে আমাদেরকে আজকে এই মুহূর্তে তওবা করতে হবে। এই মুহূর্তে তওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায় না তার কোনো বান্দা জাহান্নামে যাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোনো বান্দাকে জাহান্নামে যায় এটা চায় না।
এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার সুযোগ দিচ্ছে আপনাকে। আপনি এখনো বেঁচে আছেন মানে আপনাকে এখনো তওবার সুযোগ রেখে দিয়েছে আল্লাহ। আল্লাহ আপনাকে বারবার সুযোগ দিচ্ছে, আপনি তওবা করে ফিরে আসেন, তুমি তওবা করে ফিরে আসো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তার কোনো বান্দাকে জাহান্নামে দিতে চায় না, তার সবথেকে বড় প্রমাণ হচ্ছে বুখারী শরীফের ৬৩০৯ নম্বর হাদিস এবং মুসলিম শরীফের ২৭৪৭ নম্বর হাদিস। এই হাদিসে কি বলছেন? এই হাদিসটা হামজা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দাস ছিলেন, ১০ বছর যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবা করেছিলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা স্বীয় বান্দার তওবা করার জন্য ওই ব্যক্তি অপেক্ষা বেশি আনন্দিত হয় যে তার উট জঙ্গলে হারিয়ে ফেলার পর পুনরায় ফিরে পায়। সুবহানাল্লাহ। আমরা কি এই হাদিসটার লম্বা হাদিসটা কি জানি? পরিপূর্ণ হাদিসটা অনেকেই শুনেছি, অনেকেই হাদিসটার গল্পটা জানি না। তাদের জন্য হাদিসটা সম্পর্কে আমরা বলি যে একটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিচ্ছেন যে একজন বান্দা যদি তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে তাহলে আল্লাহ কতটুকু খুশি হয়, আনন্দিত হয়। এদের উদাহরণ দিতে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো একজন ব্যক্তি তার উট নিয়ে একটি মরুভূমি অতিক্রম করছে। কি অতিক্রম করছে? মরুভূমি অতিক্রম করার সময় মরুভূমির মাঝামাঝি পর্যায়ে যখন তিনি পৌঁছে গেছেন তখন একটি গাছ দেখতে পেয়েছে। ওই গাছ দেখতে পেয়ে ওই গাছের যে ছায়া আছে ওই ছায়ার নিচে সে একটু কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে গেছে। এবার যখনই তিনি ওইখানে বিশ্রাম নিতে গেছে, বিশ্রাম নেওয়ার সময় তিনি ঘুমিয়ে গেছে, হালকা করে ঘুমিয়ে গেছে। এবার ঘুম থেকে উঠে তিনি দেখে যে তার ওই বাহনটি, তার এই উটটি ওইখানে আর বাধা নেই, উটটি হারিয়ে গেছে। মরুভূমির মাঝামাঝি বলতে কি বুঝতে পারছেন যে যারা মরুভূমিতে গিয়েছেন তারা ভালো বুঝবেন এবং ওই লোকের যে অনুভূতি ওইটা অনুধাবন করার চেষ্টা করেন। অথচ আমরা অনুধাবন করতে অবশ্য পারবো না, কিন্তু চেষ্টা করেন যে আপনি মরুভূমিতে রয়েছেন, এমন তো অবস্থা আপনার উট হারিয়ে গেছে, ওই উটে আপনার খাবার ছিল এবং আপনার ওই উটটাই একমাত্র বাহন আপনার ওই মরুভূমি অতিক্রম করার। দিনের বেলায় ওই মরুভূমির উত্তপ্ত বালি কতটা ভয়াবহ অবস্থা হয় এটা আমরা কম বেশি জানি, এবং একটা মরুভূমি কতটা বিস্তৃত হয়, কতটা বড় হয়। একজন ব্যক্তি উট ছাড়া কখনোই ওই মরুভূমি পার করা কি সম্ভব না। ও তো পশ্চিম কোনটা, পূর্ব কোনটা, উত্তর কোনটা, দক্ষিণ কোনটা তাই ঠিক রাখতে পারবে না যখন ও মরুভূমি উট ছাড়া পাড়ি দেওয়ার চেষ্টা করবে। তার মানে ওই লোকটা ধরেই নিয়েছে যে আমার মৃত্যু কনফার্ম, আমি আজকে মৃত্যুবরণ করবই, কারণ আমার তো উট নেই, আমার তো খাবার নেই, আমার তো পেটে ক্ষুধা, আমি এখন কি করে এই মরুভূমি পার করব। উনি কি করলো? চারিদিকে ছুটাছুটি করে কোনো জায়গায় তার সেই উটটি পেল না। লাস্টে সে ক্লান্ত শরীরে আবার সেই গাছের নিচে এসে বসে পড়ল। তখন সে কি হলো? গাছের নিচে বসে পড়ার পর কিছুক্ষণ পর তিনি আবার একটা ছোট্ট করে ঘুম দিল। ছোট্ট করে ঘুম দেওয়ার পরে আবার ঘুম ভেঙে দেখে সেই উটটি আবার জায়গায় ফিরে এসেছে। তখন তিনি খুশির জ্বালায় তিনি এতটাই খুশি হয়েছে, এতটাই আনন্দিত হয়েছে যে আনন্দিত হওয়ার কারণে তিনি বলছেন আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনতা রাব্বুক, হে আল্লাহ আমি আপনার রব এবং আপনি আমার বান্দা। সুবহানাল্লাহ। তিনি কতটা খুশি হয়ে গিয়েছে যে একজন মুমিনের মুখ থেকে এই কথা কখন বের হয় যে মুমিন খুশিতে আত্মহারা হয়ে গেছে। তিনি বলছেন হে আল্লাহ আপনি আমার বান্দা এবং আমি আপনার রব। এমন একটা বড় ভুল করে ফেলেছে সে। তিনি কি বলবে যে হে আল্লাহ আমি আপনার বান্দা, আপনি আমার রব, তাই বলবে না। সে খুশির জ্বালায় আত্মহারা হয়ে সে বলে ফেলছে যে আপনি আমার বান্দা, আমি আপনার রব। সুবহানাল্লাহ। তার মানে সে কতটা খুশি হয়েছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির থেকেও খুশি হয় যখন কোনো বান্দা তাওবা করে ফিরে আসে। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নামে পাঠাইতে চায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায় তার বান্দা তওবা করে তার দিকে ফিরে আসবে, ক্ষমা চাবে, তার কাছে ফিরে আসবে।